মঞ্চের ভিতরে আইলে কি সুন্দর সুন্দর কথা কয়, মদিনার সনদ অনুযায়ী দেশ চালাইব, শয়তানের হেডকোয়ার্টার। মন যা চায় তা করবা, মুখে দিয়া যা আসে তাই বলবা, ওই দিন একেবারে গত হয়ে গেছে, রাজাকার রাজাকার খেলা শেষ। কোরআনের কথা কয়া কার বিপক্ষে গেল এটা দেখার সময় নাই। এই গত সময়টাতে এলে গিয়ে তো গজবে ধরছে। কোরআনের আলোচনা করার সময় এই বাংলাদেশের আলেম ওলামার সামনে থেকে মাইক কেড়ে নিয়ে আলেম ওলামাকে কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই, তাদেরকে বেজ্জতি করা হয়েছে, ঠিক কিনা বলো? ওই মসজিদের মিম্বারগুলো থেকে হকের উচ্চারণ হতে দেয় নাই। ইমাম সাহেবের চাকরি গলে গেছে হক কথা বলার কারণে। যেদিন গেছে একেবারেই গেছে। কোরআনের কথা হবে বুক ফুলিয়ে, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। একসেটিয়া গোল দিয়া যাবে এই দিনের নাই, 50-50, ঠিক কিনা বলো? বাধা আসবে তো লড়াই হবে। এই বাংলাদেশে তোমরার বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতাম, এই বিষয়টা এমন না। তোমরার যেমন এখানে অধিকার, আমাদেরও অধিকার, ঠিক কিনা বলো? সুতরাং মন যা চায় তা করবা, মুখে দিয়া যা আসে তাই বলবা, ওই দিন একেবারে গত হয়ে গেছে, রাজাকার রাজাকার খেলা শেষ। এই খেলা আর ফিরে আসবে না। এই খেলা অনেক হয়েছে, 53 বছর লাগাইয়া এই খেলাটাই খেলছো, যারা লইয়া খেলছো। এই প্রজন্ম বিদায় হয়ে গেছে, এখন নতুন প্রজন্ম দাঁড়িয়ে গেছে, যারা আবার আবু সাইদের মতো সেটা টান করে বন্দুকের সামনে দাঁড়াতে পারে, ঠিক কিনা? সুতরাং ওই দিন আর নাই। এখন মন 900 দিয়ে বুঝ দিয়া লাইবা, এই রাজনীতি বাংলাদেশে আর চলবে না, ঠিক কিনা কম? এখন রাজনীতি হবে প্র্যাকটিসিং মুসলিম যারা, তারাই রাজনীতি করতে পারবা। ওই কথা কইবা একরকম, গড় গিয়ে আরেক রকম। এই দিন অনেক আগে শেষ, এই দিন আর ফিরাই তো না, এই চিন্তা করে লাভ নাই। সুন্দর সুন্দর বক্তৃতা দিবা, চরিত্র হলো শয়তানের চাইতে খারাপ, ওই দিন হবে না। বাহির ভিতর যাদের এক থাকবে তারাই রাজনীতি করবে, ঠিক কিনা? কথা হবে একরকম, কাজ করবা আরেক রকম। মঞ্চের ভিতরে আইলে কি সুন্দর সুন্দর কথা কয়, মদিনার সনদ অনুযায়ী দেশ চালাইব, শয়তানের হেডকোয়ার্টার। কষ্ট হইতে আছে? জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। আজকে আমরা ইনশাআল্লাহ একেবারে ওপেন হার্ট সার্জারি হবে, ব্লক টলক যা আছে এমন জোরে রক্ত ছুটবো, হিংড়ে সবাই কোন আমিন, জোরে কোন আমিন। বন্ধুগণ, যেই কথাটুকুন বলতেছিলাম, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিন দিলেন, ইসলাম দিলেন। ইসলাম এটা কোনো কেজি মাফা দরে গরিফুর বাজারও বেচা হয় না। ইসলাম হচ্ছে একটা প্র্যাকটিসের জিনিস। এটা আপনি এই যখন নবীজি এসে দাওয়াত দিলেন, তখন মানুষগুলো হয়ে গেছিল দুই ভাগ, কথা মনে আছে? একদল হয়ে গেছে শয়তানওয়ালা, আরেক দল আল্লাহওয়ালা। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। আজকে দুই দলের আলোচনা ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি। এখন আল্লাহ কি কয় আমরা শুনি। আল্লাহ কয় উদখুলু ফিস সিলমে কাফা। এই তিতাসের মানুষ, কলাকান্দির মানুষ শোনো, আল্লাহ কয় উদখুলু ফিস সিলমে কাফা। বাইরে ভিতরে আলাদা দুই রকম, দুইটার বাইরে কোনো লাইন নেই। হয় তুমি ইসলাম গ্রহণ করবা, না হইলে তুমি ইসলাম থেকে দূরে সরে যাবা। ওই মাইদামাইদি মুহে কইবা আমি মুসলমান, আর কাজ করবা শয়তানের মতো, এই লাইন এটা আল্লাহ সমর্থন করেন না। এই জন্য আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা পরিপূর্ণভাবে। পিছনে কথা কয় কারা? ওয়াজ করবো নাকি? মুশারফ কারা ওয়াজ করবো কারা? ও না, আমি তো মনে করছি ওয়াজ নি করবো। আমি বলছি আমারটা হয় না, এবার আরো ভালো করে করবো, এটা মনে করে না। আমি মনে করছি মাইক সেরা দেন, আমিন করা, যে কথা কইব তো ওয়াজ করবো, বুঝছি অন্য কথা কই মারহাবা কয় না রে। খেয়াল করে, এখন আমরা কোনো কেউ এর বন্ধু না, কেউ এর শত্রু না, আমরা সবাই মিলে এক, ঠিক কিনা কও? আমাদের পরিচয় আমরা মুসলিম। আমাদের পরিচয় কি? কি এর ফির সাহেব, কি এর লাট সাহেব, কি এর মন্ত্রী, কি এর এমপি, কি এর ভুইয়া, কিসের চৌধুরী, কিসের সরকার, কিসের খনকার, কিসের পেশকার, কিসের স্বর্ণকার,
দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকানদার, কোনোই পরিচয় না, একমাত্র পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। ঠিক কিনা বলেন? আয়ো কিয়ামতের ময়দানে মুশতাক ফয়েজি ফিরসাব কই আল্লাহ ডাক দিত না। হ্যাঁ, উসমান গনি বিএনপির আহ্বায়ক এই বললা দাওয়াত ডাক দেবেন আল্লাহ। আল্লাহ ডাক দিবে, গোলাম আপনারা যদি মনে রাখবেন, আজকে আমি বলে দিতেছি এটা মনে রাখেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাক দেয়, গোলাম এদিকে আসো, মনে করবেন আপনার কপাল খুলে গেছে। আল্লাহ যেহেতু গোলাম স্বীকার করছে, তাইলে গোলামের গোলামির বিনিময় জান্নাত আল্লাহ দেওয়া লাগবেই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি তার কামলা স্বীকার করেন, বদুল্লা স্বীকার করেন, ডেলি লিভার স্বীকার করেন, তো সন্ধ্যার পরে সে টাকা নিতেই পারে, যেহেতু আপনি স্বীকার করছেন তে আমার বসুই রাখা লেবার, তাহলে 1 বছর পরে তার বিনিময় দিবেন। যদি করতে ডেলি লেবার, তাইলে তারা টাকা দিতে হবে সন্ধ্যার সময়, দিয়ে বিদায় করতে হবে, নাহলে আপনি স্বীকার করছেন কেন? তো আল্লাহ যখন কিয়ামতের ময়দানে, আল্লাহ যখন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে ডাক দিয়ে বলবে, এই গোলাম, তখন বুঝবেন যে আপনার কপাল খুলে গেছে, আল্লাহ নিশ্চয়ই আপনাকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা কথা মনে রাখেন, যদি কয় আর কি আল্লাহ, এই গোলামের ঘরের গোলাম, যদি আল্লাহ কয়, তাহলে বুঝবেন যে আপনার আব্বারও কপাল ভালো, আপনারও কপাল ভালো। ঠিক কিনা কয়? বুঝবেন যে বাহাই ফুতে জান্নাতে ঢুকালাইতেছেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ কয়, যদি এই জান্নাতে যেতেই চাও, তোমার মূল পরিচয় হলো ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফিরসাব, লাটসাব, মন্ত্রী, এমপি, এগুলো কিছুই তোমার মূল পরিচয় না। তুমি বলে দাও, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। ঠিক কিনা কও? এই মুসলমান বলতে পারা এটা যেমন তেমন কথা না। আপনি যদি বুইজা শুইনা বলেন যে আপনি কি মুসলমান, আপনি বলতে হবে আমি ইমানদার, তবে মুসলমান হইয়া সারছি কিনা এতে সন্দেহ আছে। ইমানদার আর মুসলমান এক জিনিস না, ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা আল্লাহর আল্লাহ হিসাবে মেনে নিয়েছি, নবীরে নবী মেনে নিয়েছি, পরকাল স্বীকার করে নিয়েছি, আবার পুনরুত্থিত হবে এটাও মেনে নিয়েছি, হিসাব নিকাশ হবে কিয়ামতের ময়দানে, সব যেহেতু স্বীকৃতি দিয়েছি, আমরা মোমেন হওয়া আর মুসলমান হওয়া এক জিনিস না। মোমেন হলো একটা ইমানি চেতনা, এটা বিশ্বাসের সাথে জড়িত। আর আপনি যখন মুসলমান হবেন, ওই স্বীকৃতিটাকে বাস্তবায়ন করা, এটার নাম হইল মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? যেমন আপনি মুমিন হইছেন কি কইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, কথা কেনা, লা ইলাহা মুহাম্মাদুর, এটা আপনি মনে প্রাণে বিশ্বাস করেন, আপনি ইমানদার হয়ে গেছেন, কিন্তু আপনি মুসলমান হইতে পারেন না। আপনি ইমানদার হইছেন, মুমিন হইছেন, কিন্তু মুসলিম হতে পারেন না। তাহলে মুসলিম হলে কি কোয়া লাগবে? আপনি কি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেন? খুব খেয়াল করেন, চিকন কথা। আমি বুঝাইয়া যারা ওয়াজ করে, আমি অনেক হুজুরের লগে আলাপ করছি, তারা আমারে কইছে আপনার রোল নাম্বার 1, বুঝাইতাম ফারিবালা। অক্ষরে যে যেমনে বুঝতে চায়, যে শক্ত ভাত খাইতে চায় তার লেগে সহালের কর্কুইরা ভাত, আর যে নরম ভাত খাইতে চায় তার গরম তুল্লা ভাত, যে ভাতে ফ্যানে খাইতে চায় তার লেগে ফ্যান ভাত, যেতেও দাঁত উঠছে না, মাত্র দুধ ছাড়াইছে, তার কষালন দিয়া ডাইলের পানি দিয়া বদনাম নল কইরা, যে যেমনে বুঝতেন চান। না বুঝুন না, ওয়াজ আমার কাছে নাই। যদি না আমার ওয়াজ বুঝলেন, তো আর আমি এই ওয়াজটা করে লাভটা গীতা, ঠিক নিও আপনার একটা বুঝ লইয়া বাইক যাইবেন। আচ্ছা ঠিক আছে, আমিন কন, যেটা কন, তো যেটা বুঝাইয়া কইতে আছি। আপনি কইছেন লা ইলাহা, সবাই কথা কেন চুপ করে, আপনি কি চুপ করে লিছেন? উসমান দুম ধরে লিছেন? পরীক্ষার সময় আপনি দুম ধরে লইব, হন এখন কাফাকাফি করলে হইতো না। আমরা পরীক্ষার হলো আইয়া পড়ছি, ঠিক নি রে? এখন পরীক্ষা হইব, এখন কাফাকাফি করলো কারবার হইতো না। ওই যে কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা, ওই একটা পরীক্ষার হলো গিয়া থরথরাইয়া কাঁপতে আস, তো ফ্লোর হইলো ফাঁকা, বেঞ্চ হইলো টুলের, তো টুলের মধ্যে বইয়া আপনার ফাঁকা যদি ফ্লোর হয় আর টুলটা যদি কাঠের হয়, আপনি বইয়া লাড়া দিয়েছেন, ঠেঠেরি 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 একটা আওয়াজ দিয়া থাকে, তার এই থরথরি কাফে হেডমাস্টার স্যারে দৌড়াইয়া দেখে যেতে কাঁপতে আছে। স্যারে কই কি তার কাফুস কে? কয় স্যার কাফি না স্যার। তোর আওয়াজ হইল না, আমি আইলাম কাফুর চাকিতে, যদি কাঁপতে আসো তখন কই জি না স্যার, কাফি না স্যার। তা কাফা থামানের লেগে যখন সামনের বেঞ্চ হাত দিয়া বইছে, এখন বইন্ডাটাও কাফে, দরুইন্ডাটাও কাফে। স্যারে মোবাইলটি কি তুই এরকম কাফাকাফি শুরু করছিস কি? কয় স্যার কাফা দহনও শুরু হইছে না। কই শুরু ছাড়াই তুই আমার হেরুমে তেরুম লইছ, কাফা শুরু হইব কম্মালা। কয় স্যার প্রশ্নটা হাত দিলে না, দেখবেন কাফা কারে কয়।
উসমান গনিকে আবদিয়ান না দৌড়াব কাফা কাফির সুযোগ নেই আর যা মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা। এখন আপনার আমরা না কিতা কইয়া মুসলমান মুমেন হইছি লা ইলাহা মুহাম্মাদুর, অর্থ বুঝি না কেউ অর্থ বুঝি নাই। আমিও আগে বুঝছিলাম না, পরে অনেক ফইরা টইরা লাস্টের দিকে আইয়া বুঝছি লা ইলাহা ইল্লাল্লাহ কি আপনি বুঝছে। এই কথাটা আরবি, আমরা বাংলা বুঝি আরবি বুঝি না। আমরা মনে করছি লা ইলাহা ইল্লাল্লাহ ভরভরাইয়া কইতে আছে। সেদিন আমি শৈলুন চুল কাটতাম গেছি, হিন্দুয়ে কয় হুজুর আপনারা কলমাটা আমি মুখস্থ পারি। আমি কই করছেন তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা তে কি মুসলমান হয়ে গেছে গা? মা কথা কেনা মুসলমান হয়েছে? তা আপনি যেমনি কলমা পড়ছেন হ্যাঁ তো এমনি পড়লো, শুদ্ধ হয়েছে আরো তারটা তে অক্ষরে মোহাম্মদ হাড়ের উচ্চারণ যাতা এটা হিকসত কয়েক হুজুরতে হিকছি। তো সব উচ্চারণ ঠিক আছে, তে মুসলমান হয়েছে নি? তা আপনি হইলেন কি রে? আপনি এই কলমা পড়ে মুসলমান হইতেন পারছেন? হ্যাঁ তে পড়লো দিয়ে আমার সামনে আমি সাক্ষী নিজে, তো তে হইল না কে রে? কারণ তে এটা মুখে কইছে, অন্তরে বিশ্বাস করছে না। এখন আমি যদি আপনারা বুঝাইয়া কই দেখবেন আপনারটা অন্তরে বিশ্বাস হইছে না। আমি আমার বুঝাইয়া কইতে আছি, আপনি কইবেন যে হুজুর আমরা বুঝি অন্তরে বিশ্বাস করি না, না করেন না। যদি আপনি অন্তরে বিশ্বাস করতেন লা ইলাহা এতটুকুন থাকেন ইল্লাল্লাহ পরে কইয়েন লা ইলাহা মানে আপনি কি কইছেন বুঝছেননি। লা ইলাহা ইলাহা এই ইলাহুন শব্দের অর্থ আছে অনেকগুলা, এক বাক্যে আপনারে বোঝানো যাবে না। আপনি বিধানদাতা, খুব খেয়াল করেন, বিধানদাতা, হায়াতদাতা, মউদ্দাতা, রিজিক দাতা, ছেলে দেউন না, বউ দেউন না, ব্যবসাত লাভ দেউন না, বন্যা দেউন না, আইন দেউন না, বিধান দেওয়ার মতো আল্লাহ ছাড়া আর কেউ নাই। এটার নাম হইল লা ইলাহা। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আরো সহজ করে কই, এই কাপটার ভিতরে এখন একটু চায়ের পানি আছে, লড়ে দেখেননি আপনারা? তাহলে এটা খালি হইছে না, এটার ভিতরে এখনো কুদুর চায়ের পানি আছে। আমি কইলাম ভাই এটা কুদুর পরিষ্কার করে লই আইয়েন। এবার হুজুর পরিষ্কারে দো আছে। আমি কই না, এখন একটু চায়ের পানি আছে, এই যে রঙিন পানি দেখা যায়, এই যে লড়ে, তাইলে এই কাপটা যেমন খালি না, এটার ভিতরে যেমন রঙিন একটু চায়ের পানি আছে। খালি কারে কয় যখন একবারে পরিষ্কার করে ধুইয়া এক ফোঁটা পানিও আর নাই, এটারে যেমন কয় খালি। লা ইলাহা লা ইলাহা অর্থাৎ নাই। নাই মানে কি? আমার কলজার ভিতরে কিচ্ছু নাই, আমার অন্তরে কিচ্ছু নাই, আমার অন্তরে মাজার নাই, আমার অন্তরে ফিসাব নাই, আমার অন্তরে নেতা নাই, আমার অন্তরে সমাজতন্ত্র নাই, আমার অন্তরের ভিতরে ধর্ম নিরপেক্ষতা নাই, আমার অন্তরের ভিতরে জাতীয়তাবাদ নাই। আমার অন্তরটা একবারে খালি। আবার খালি হইয়া সারছে নিও ওই জি হুজুর একবারে খালি। আবার আল্লাহ কয় বলো ইল্লাল্লাহ। যখন একবারে খালি হয়ে গেছে তখন একজন আছে, তিনি হইলেন আল্লাহ। একবারে খালি করে লইতে লা ইলাহা মানে নাই, কিচ্ছু নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, হায়াতদাতা নাই, আমার মৌত দৌন্যা নাই, আমার বউ দৌন্যা নাই, আমার ফুদ দৌন্যা নাই, আমার ব্যবসা দৌন্যা নাই, আমার জমিনে ফসল দৌন্যা নাই, আমার দিন নাই, আমার রাত নাই, আমার সূর্য নাই, আমার চন্দ্র নাই, আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমার কিচ্ছু নাই। ইল্লাল্লাহ একজন আছে, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা কর? এখন কর কেডাই কেডাই এরকম আছেন? এখন একজনও পাওয়া যেত না যে এরকম আছি হুজুর। আমি আল্লাহও মানি, আবার মনে মনে আমার ফির সাহেবও গিয়া সেটা কইতেছে, বাবা শাহজালাল অনেকবার আল্লাহর কাছে কইছি জিফুত হয় না, শেষ পর্যন্ত তুমি এ দিবা নিয়ত কইরাইছি। ইমান আছে না গেছে? মা কথা কেন আছে না গেছে? আপনি গিয়া সেটা নেতায় যখন 5 কেজি গম দিছে, আপনি এবার রাঞ্জা দিয়ে ধরালেছেন, ধরা কোন আয়ো মরে গেছতাম কা। এই 5 কেজি গমের আশায় এই তুমি যে 5 কেজি গমটা দিছো নেতা, আপনি এটা না দিলে মরেই গেছতাম। আপনার রুচি, আপনার কারণে এই বাচ্চা রইলাম, তার ইমান আছে না গেছে? গত রাত্রে তুফান হইছে, কলাকান্দি দিয়া অনেকের বাড়ি গরু উড়াই লাইছে। কলাকান্দিরে অহন কলা গাছ খালাই দিছে, কান্দি হইয়া গেছে। কলা গাছ আর নাই, সব পইড়া গেছে। মানুষের জিঙ্গা বাড়ি কলা গাছ পড়িন না কান্দি, এটা আর কলা কান্দি নাই। ভাই ও ভাই
আবার আপনারে জিগাইছে তুমি তো গরিব মানুষ, তোমার একটা সনের গর্দ আসিল, ঘরটার কি অবস্থা? তে চিল্লান দিয়া কয় ভাইও এই তুফানে কি ঘর থাহেনি? এই তুফানের আগের দিন 4টা বাঁশ কিনা লাগাইলাম, ঠিহা দিলাম, এই ঠিহাদির কারণে ঘরটা রইছে। ইমান আছে না গেছে? তাইলে এখনো কি তা কন? কিচ্ছু একটা তো কন লাগবো, যেহেতু আমার জিজ্ঞেসে ঘরটা আসেনি, তা আমি কি কইতে হইব? আমি কইলাম কইতে হইব, খেয়াল করেন সবাই, আমি কি কইতে হইব? আমি কইতে হইব ভাই যেই তুফান আইছে বিল্ডিংয়ে তো কাফাই লেছে, আমার ঘর কি আর থাকলো নিও, ফালা দিও লাগাইলাম, আল্লাহ দয়া করে গরিব রে দিয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? যে বড়বড়াইয়া কইছেন ফালাই ঠালা দিয়ে দুইটা রাখছে, এই কথাটার সাথে সাথে আপনার ইমানটা চলে গেছে। জিগাইছে তোমার আব্বার কি খবর? তোমার চাচায় তোমারে বাজারও ফাইয়া জিগাইছে তোমার আব্বার শৈলের কি নমুনা? আব্বাই যে বাচ্চা রয়েছে বাঁচল নি? ওই চাচা শুনছেন না, আব্বার তো ক্যান্সার, এটা তো মইরা যাই অন্য রূপ। কয় বাচ্চা রয়েছে কেমনে? কই ইন্ডিয়ান ফাইল দিয়ে না খাওয়াইলাম। কি ফাইল? কয় ইন্ডিয়ান ফাইল দিয়ে না খাওয়াইলাম, এডিট ঠেলায় না কোনো মতে খেরাত রয়েছে না, হলে ফুইরা গেল গো। আব্বা কথাটার লগে লগে তোমার ইমান চলে গেছে। বলতে হবে চাচা আপনি তো জানেন না আব্বার তো ক্যান্সার, এই রোগে মানুষ বাঁচে না, আল্লাহর কুদরত। ওই হোমিও ডাক্তারের ওই ইন্ডিয়ান ফাইল তখন কোন দিত না, তো ইন্ডিয়ান ফাইল কোনো তো বিফোর ঠিক রে না, ইন্ডিয়ান ফাইলটা গরিফুল হোমিও দোহান এড়ে বালা, আমরা হোমিও ওষুধ খাই আলাম এড়ে বালা, তোরার ওষুধ লয়ে ফাইল মেল লইয়া তোরা হইতা থাক দেখবি। আমি তো কইসলাম আরে আমরার খাচ্ছতে ইন্ডিয়ার তার আমরার লগে বেড়াগিরি দেখায় রে, খালি আমরার খাচ্ছতে। আমরা যদি কিন্তু সুজয়ে খেলে লইতাম পারতাম, সকালবেলা ঘুমে তুইটা লইতাম পারতাম, আমরা সারি স্কুলে যাওয়ানোর আগে যদি কুবাইয়া করে ফেস লাগাইতো, করে রৌন লাগাইতো, আমরা বুড়া বেড়াইতে যারার আব্বা যারার ফুট বিদেশ থাকে তারা যদি কুবাইয়া টাবাইয়া কয়টা খেত লাগাইয়া মরিচ গাছ লাগাইতো, রৌন লাগাইতো, ফেস লাগাইতো, তাইলে আমরা তারা ইন্ডিয়ার এত কথা কইতে পারে না। আমরা আলু লাগাইলে কি ইন্ডিয়াতে কম হয়? আমরা ফেস লাগাইলে কম হয়। কেন এমন একদিন গেছে না, আমরা শহীদ তলে ফেস আসিন, আমরা ওই সালের লগে তরকের লগে বেড়িয়েতে ফেসাইয়া ফেসাইয়া চুলের বেনির মতো রৌন টাঙ্গাই রাখছে, এই দিন আমরা গেছে নিয়ে দুইটা খেউ দিয়া মাছ ধরে লই আইছে, এবার ফেস দেন্ডা দিছে, এবিডি ফেস করলে মাছটি রান্দা ধনিয়া পাতা সিডা দিয়া কাঁচামরিচ ফাইডা দিয়া গেছে নি রে দিন। অহন আমরা ইন্ডিয়ার তারা টিটকারি মারে গেলে টিটকারি মারে। যেই দিন আমরা আড্ডা শিক্ষা লাইছি, যেদিন আমরা চা স্টলের আড্ডা শিখছি, ফেস করা সাইডা দিছি, রসুন করা সাইডা দিছি, কাঁচামরিচ করা সারা দিছি, ধনিয়া পাতা সাইডা দিছি, এই দিন তারা টিটকারি মারে। আমরার ফেস ছাড়া চলবা কেমনে? আমি অহনও আবার কইতে আসি, আজকে এই কলাকান্দি মাহফিলের পরে আগামীকালকে এখন ফেস লাগানোর সিজন, সবাই কুবাইয়া করা ফেস লাগাও, যার যত সারা সাব্বি আছে ফেস লাগাই দাও, গাতাটারও কাটিয়া সাইডুকুন্দা বান্ধা করো, তেলাফি হালাই দাও। এটি কোনো গণকল হালান লাগে না, একবার হালাইতে পারলে মরণের রাখ পর্যন্ত ওইতে থাকে ওইতে থাকে। এটি পরিকল্পনা একটু কম বুঝে। তাহলে ফেস থাকবো আমরা শহীদ তলে, রসুন থাকবো আমরা তীরের লগে, ওই গাতার ভিতরে মাছ থাকবো, এরপরে উড়ানের ভিতরে আম্মায় মাছা দিয়া লাউ লাগাইবো, ছই লাগাইবো। আমরা কোনো কিছু কিনার চাইতাম না, খালি একটা বছর ফেজ আনা বন্ধ করো, কাটাতারের হেগুল থেকে আমরা রাখবো দুলা ভাই দুগলা ফেজ নিয়ে আমরা কম নিহি খায়েঙ্গে, তোরা ফেজ নিয়ে তোরা উঠা থাকো শিববের দল। তোরার কাডল ফাঁকলে আমরা না আনলে, কাডল কোনো রাখা দেওয়ানের জিনিস না, এটা খাউন না জিনিস, কয়দিন পরে এমনি ফসা গন্ধ ছুটবো, তোরা হালানেরও জায়গা পাইতি না, ঠিক কিনা কম? তোমরা যেদিন কইসলা ইন্ডিয়ার গরু আর দিতা না, আমরা কি গরু খাওয়া ছাইড়া দিছি মনে করছ? আমরা শিক্ষিত ফলাফাইনা খামার কইরা কইরা আল্লাহর খাস মেহরবানি গরুর চাষ করেছে। সমীক্ষায় দেখা গেছে কুরবানির পরে গরুর উফ উঠছে, ঠিক কিনা? আজকে কলাকান্দির তারা সিদ্ধান্ত নাও, তোমার কাটাতারের হেগুলাইয়ে যদি দুলাবাই না ডাকসার পরে আমার আবার বিষয়টা বার করে আনারস ফাইকা গেলে গাড়িকে রাখতে তখন যাবো। এরা রপ্তানি করা ছাড়া তাদের উপায় নাই। আর রপ্তানির লেগে আমরা দেশে যেই সুবিধা, অন্য দেশে এত সুবিধা না। আমরা তো দিয়া ক্যাশ টেহা লইয়া যাই, অন্য দেশে প্রসেসিং করে ফাটাইতে কারবার হাঁটতেন, ঠিক কিনা কহ? কাডল দেখবি ওই বিমানের ভিতরে হচ্ছে রয়েছে, আর আপনার দুইটা দিয়ে হালাইলে আমরা টেহা দিয়ে গিয়ে খেলাই কারবার। আমরারও সুবিধা, তোরারও সুবিধা। তোরা যে কস দিতি না চিন্তা করছো তুই কারবারটা কিতা? খালি এক সাইডটা ভাঙা কথা কই লইব, হ্যালো
এক সাইডটা যে কথা শিখছো তোমরা তোমরা যে সেঙ্গি থালাইতে আমরাই যথেষ্ট, এটা তো তারা বুঝছে না। এমন কায়দা করবা এটাতে মাইন খাসিফা থালাই ভিতরে, ঠিক কিনা ক? তাহলে আমরা একটা সিদ্ধান্ত নেই, আমাদের এই সারা সাবডি যেই জমিনগুলা খালি আছে এগুলা খালি থাকবে না, রসুন লাগাবো, পেঁয়াজ লাগাবো, কাঁচামরিচ লাগাবো, ধনিয়া পাতা লাগাইবো। আপনি যে অ্যাডভোকেট ব্যবসা, তো উনি যদি ব্যবসা করে দোকান তো খুলেন কয়টায়? আরে সকালে কি 9টার আগে কি এর দোকান খুলেন আপনি? 9টা 10টার আগে তো খুলেন না, তো ফজর ফইরা হইতেন না। ফজরের নামাজ পড়া আপনার সারা সাবডিডি 2টা কামলা লইয়া নিজে কুবাইয়া নিজের হাতে লাগাতে পারে শান্তি আছে, বার হাবা পায় না। আপনি একটা দোয়াল গাই কিনেন, দুধ দোয়ানি শিক্ষালাম না হলে ভাবির শিখাইলাম। আপনি দোকান হয়ে পড়বেন, ভাবিয়ে দুধ দোয়াইয়া গরম ফ্লাক্স করে ফাড়াইব, আপনি খাইবেন আর দোকানদারি করবেন। আমরার দেশে আমরা না তো, তখন আমরা যখন অলস হয়েছি তখন আমরা টিটকারি বারুণ্য হয়েছে। আর কত টিটকারি সহ্য করবা? এখন মেরুদণ্ড সোজা করে দাঁড়াও, ঠিক কিনা? সময় এসেছে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর। আমাদেরকে দেখে রক্তচক্ষু গরম করবা সেই দিন আর নাই। দেখছো না ব্রাহ্মণবাড়িয়ার ফলাফানি ফেসবুকে লেখছে, কই ইন্ডিয়ার তারা বেলা আমরা ভিতরে ঢুকা লাগবো, তো ফলাফানি কইছে আইলে বাউন বেড়া দিয়ে আইয়েন। তো টের পাইবেন বাংলাদেশের মানুষ কি চিজ। বাউন বেড়া দিয়ে আইয়েন, আমরা রেডি রয়েছি। আমি গত 4 দিন বাউন বেড়া বাফিলে গেছিলাম, আমি ভিতরে কি তারে কয় হুজুর রেডি, আপনি টেনশন করেন না ভাই। ও আমরার কারণে আমরা হালানি গেছি। এই বুড়া বুড়া বেড়ায়, এই সাহসটা বই আড্ডা মারতে আছে, টেলিভিশন চাইতে আছে, কি আর নামাজ, কি আর রোজা, ফাও আড্ডা ঘন্টার পরে ঘন্টা। এত আজাইরা কিরে আপনি? আপনার মতো মানুষ করা ফেস গাছ নিরেলি কাফে হচ্ছে যাবেন গা, শরীরটা আরও ভালো থাকবো, ডায়াবেটিস হইতো না, ভিটামিন ডি খাওয়ান লাগতো না। তারপরে নিজের ক্ষেতের ফসল খাইবেন, কোনো ফরমালিন নাই, কোনো মেডিসিন নাই। এই এখন যে খান ফাঁক গ্যাস মাছ 20 এই যে টমেটো খাইয়ালাম 20, আপনার খেতে আপনি টমেটো লাগাইয়া খান, আপনি 20 দিচ্ছেন না দিচ্ছেন কইতেন পারবেন। কিন্তু গৌরীপুর বাজারে যে টমেটো হয়েছে আপনি দেখছেন, আপনি ফেঁচাইয়া রয়েছে, এটি এমনি ও শুনে। ভাই একটু আত্মমর্যাদা, একটু সুজইয়া কারণ সারা বছর আমার টিটকারি পারবো, মস্কারা করবো কি? আমি এত হালাইনা মানুষ হইলাম কি রে? ইন্ডিয়ার তারা পারে, আমরা পারি না? এটা নিকে আমরা তো ভালো মানুষ। ওখানে তো আমি ইন্ডিয়া গেছি না, মনে করছো? আমি ইন্ডিয়া গিয়ে দেখছি এটা ভালো মানুষ। এটা ওখানে তো টয়লেটে নাই, এটা টয়লেটও তো নাই, রেল লাইনের কাঁথার ভিতরে বইয়া কাটবো সেটা না। টয়লেটও তো ওখানে বানানি হিংসতা। আর আমরা কলাকান্দি সিভার দাই আসা একই টাইলস লাগাই না টয়লেট, মনে করবো হুইতালা। সুতরাং তোমরা আমাদেরকে টিটকারি মারতে পারো না। আর্থসামাজিক প্রেক্ষাপটে ভদ্রতায় সভ্যতায় ইন্ডিয়ার চাইতে আমরা অনেক অগ্রদূর, ঠিক কিনা কয়? অনেক অগ্রসর আমরা। তারা বসাও, বসাও। সারছে ডরাইছেতে তোমার সাহসে না বাড়ছে তার। আচ্ছা যাই হোক, ইমার্জেন্সি, হ্যাঁ ডাক্তার দেখাইস, মার হাবা কর। এখন ওই যেই কথাটা কথা আমরা আগের কথা তাই পড়ি, সবাই মনোযোগ। তা আমরা কইছি লা ইলাহা মুহাম্মাদুর। তাহলে আমরা স্বীকার করলাম আল্লাহ ছাড়া বিধানদাতা নাই। এই কথাটা কোনের লগে লগে এখন বিধান মানবেন কার? আবার কোন বিধান মানবেন কার? এখন আল্লাহ কইছে আকিমুসসালাহ, তোমরা নামাজ কায়েম করো। আপনার নামাজ পড়লেন না, এখন বিধান মানা হয়েছে নি? আল্লাহ গিয়ে আমি কইতাম আমরা মুমেন হয়েছি, ওখানে মুসলমান হয়েছি না। আপনি মানলেন না তো, আপনি মুখে কইলেন না ইলাহা ইল্লাল্লাহ, তো এটার সাথে সাথে আপনার উপরে নামাজ ফরজ হয়ে গেছে। এখন আমার নামাজ পড়লেন না, তো এটা মানা হয়েছে নি? আরে কথা না মানা হয়েছে নিও, সহজ হিসাব। এটার লেগে ওয়াজ শুনুন লাগতো না, তো এটা লেখা টাইটেল ফাঁসও করণ লাগতো না, নাগাইশের হিসাব অন লাগতো না, এমএ ফাঁসও করণ লাগতো না, উসমান মনি ভাইয়ের মতো ব্যবসায়ী অন লাগতো না। এটা অক্ষরে ব্যাক করলেও পারে, এটা অক্ষরে ব্যাহতারেও বুঝে। আপনি কইবেন মুহে কইবেন লা ইলাহা ইল্লাল্লাহ, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্তের কাছেও নাই, তো কি এর মুসলমান আপনি? আপনি কি এর মুসলমান? আপনি কথার লগে কামের কোনো মিল হয়েছেন, আপনি ভাত ফাড়ে না, আপনারা ভাত ফাড়ে না হয়েছেন। মুসলমান তো অনেক ফরে না, মসজিদে বইয়া সেটা ফিরসা বুজুরের লগে জিকির করতেছে, পুরা মসজিদরা কাঁপতে আছে জিকিরের লগে লগে।
এমন জিকির আওয়াজ ফাল দিয়ে একজন আরেকজন উফরে দিয়ে ফুটা লেতে আছে, ঘরসা করে তুলছে না, ওই লেবাটার মাথা তীরও কবে লেগে গেল গো। এইরকম ফালাফালি জিকির আজকাল হইতে আছে। এর ভিতরে দিয়া ফোন আইছে, ভাই কিস্তির টেহারা লইয়া ইসলাম। কি এর টেহা? হালাল না হারাম? হারাম কিস্তির টেহারা লইয়া ইসলাম। হ্যাঁ তো জিকির করতেছে। এর ভিতরে ফোন বাজছে পরে এবার ফোন ধরছে, হাতে কইতে আছে কিস্তির টেহারা কইতা। এবার কইতে মসজিদের সামনে আইয়ালা, মসজিদের সামনে আইয়ালা। আপনি মুহে কইতাছেন কিতা, ফোনে কইতাছেন কিতা। এরকম মুদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে কটা খিসন যাইতো তারে কিনা কও খিসা ফানো তো ফান্ডির তলে সুবা ফানাতে তারে সুবাইয়া বুটবুটি শোনান দরকার, ঠিক কিনা কও? তুই বেটা খানকাত বইয়া বইয়া জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, আবার ফোনে কইতাছ টেহা লইয়া আইয়ালা। কি কারবার কি মুসলমান? কারবার কি মুসলমান? তুমি মুসলমান হইতে পারো নাই, তুমি মুমিন হইছো, তুমি বিশ্বাস করছো কিন্তু কাজে প্রকাশ ঘটাও। আল্লাহ কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। ওসমান গনি বাইরে জিগাইলাম কিতা করেন? কয় হুজুর ব্যবসা করি। এটার কথা আল্লাহ কোরআন শরীফও কইছে, তোমরা ব্যবসা করো, সুদ খাইও না। দেখি মুশতাক ফৈজির কথা না আল্লাহর কথা? আহাল্লাল্লাহুল বাইয়া, আল্লাহ ব্যবসারে হালাল করছে, ও হারামার রেবা, আল্লাহ সুদরে হারাম করছে। এটা কি মুশতাক ফৈজির কথা না কোরআন শরীফের কথা? ভাই আপনি ব্যবসাও করলেন আবার সুদও খাইলেন। আমি জিগাইলাম কিও? আল্লাহ দি কোরআনও কইছে সুদ খাওয়ান, যখন আপনি দি খাইতে আসেন। এবারে ফতুয়া দিতে আছে একে, এবারে উসমান গনিয়ে মাল আইনা বেছে, মাইদে দিয়া লাভ হয়, আর আমি টেহা লাগাইছি মাইদে দিয়া লাভ হয় একে দো। আমি কই এক না আব্বা, এক না, আপনি টাকা লাগাইয়া বইয়া বইয়া লাভ গনতে আসেন, আর এবারে মাল কিনতে গেছে, কাস্টমার দোকান ভাড়া দিতে আছে। এবার একটার মধ্যে লাভ হইতে পারে, লস হইতে পারে, কিন্তু আপনি যে টেহা লাগাইছেন হুদা লাভ আর লাভ লসের হিসাব নাই, ঠিক কিনা? এইটাই হারাম, এইটাই হারাম, এইটাই হারাম। টাকা দিয়ে টাকা আনা যাবে না। 50-60 বছর চাকরি করছে, এখন রিটায়ারমেন্টে আইসে 50 লাখ টাকা এবারায় পেনশন পাইছে। এবারায় বইয়া বইয়া রোদের ভিতরে মুকসুদুল মুমিনিন পড়ে। মানুষের ডাক দিয়ে আরো হনা আইও আইও দেখো কি কইছে, আইও সবাই বোয়ায়। তো জিগাইছে যাওয়ানোর সময় সকলে কইছে চাচা আগে তো মার্শাল্লাহ চাকরি বাকরি করছেন, বেতন টেতন পাইছেন, তখন চলেন কেমনে? কই লাইরা চাইরা কেমনে চলে? আরে কথা কয় না রে, কেমনে চলে রে? লাইরা চাইরা কয় কিতা লাইরা চাইরা? কই যে ফোন